জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। একটা বিষয় নিয়ে কথা বলি। গত কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা ভিডিও দেখতেছি। আবার অনেকে পোস্ট করতেছে আর কি। স্ক্রিনশট, ওয়েদারের স্ক্রিনশট। 42 ডিগ্রি টেম্পারেচার, 43 ডিগ্রি টেম্পারেচার, 40 ডিগ্রি টেম্পারেচার। এটা স্ক্রিনশটটা দিয়া লিখতেছে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। ভাই, আল্লাহ আপনাকে কেন ক্ষমা করে দিবে? মানে কোন উদ্দেশ্যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে একটু বুঝান তো আমাকে করে। চাল ওজনে কম দেন, ঠিক আছে? বিদ্যুৎ চুরি করে চালাইতেছেন, রাস্তার ভিতরে ভিটামিন 2 নাম্বারই করতেছেন, মানুষের টাকা মাইরা থাইল্যান্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতেছেন, উমরা করতে চলাইতেছেন। এত কিছু করার পরে মানে আল্লাহ আপনাকে মাফ করে দিত? মানে কোন উদ্দেশ্যে মাফ করে দিব ওটা বলেন? এতিমের হক মেরা খাইতেছেন, 500 টাকার জন্য সারাদিন আমার ভাই তোমার ভাই পিছনে দৌড়াইতেছেন। এত কিছু করার পরও মনে করেন যে আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিব? মানে আপনারা মানে ইসলাম ধর্মটাকে একবারে মানে কি বলে মানে মজা আছে না, মুড়ি মোয়া মনে করছেন আর কি করে, যে যে কোনো কিছু হইলে হইলে কি হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, বিষয়টা এমন না। আপনি ভালো কিছু করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আপনি সারাদিনই করেন 2 নম্বরের কাজ, আর ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিতেছেন আল্লাহ ক্ষমা করে দিও, আল্লাহ আল্লাহ বসে রয়েছে আপনাকে ক্ষমা করার জন্য। ফাইজলামি তো একটা লিমিট থাকা উচিত। আমাদের দেশের মতো স্টুপিড লোক খুব কমই আছে পুরো হোল ওয়ার্ল্ডের ভিতরে, মানে এত স্টুপিডি করে এগুলা। যাক, সবাই একটু ভালো করে কাজ করেন, আল্লাহকে বেশি বেশি করে ডাকেন, ভালো উদ্দেশ্য করে ডাকেন, আর পাপটা একটু কমাই করেন। মানুষের হক যারা মাইরা খান তারা বড় বড় স্ট্যাটাস দেন, আল্লাহকে নিচে থেকে আর উপর থেকে নিচে নামে আনেন। হাদিস তো সারাদিনই পড়তেই থাকে। যারা মানুষের হক মাইরা খায় আর কি করা, তাদের ফেসবুকে ঢুকাই যায় না। অলি আউলিয়া পীর কামেল মুর্শিদ এগুলো তাদের কাছে কোনো ঘটনাই নাই, তারা সারাদিন ঘরে না বসে রেখে দেয়, নামাজ পড়ে না এক ওয়াক্ত করে। তো এই সমস্ত লোকদের থেকে আমাদের উচিত একটু দূরে থাকা। এই সমস্ত লোকগুলাকে আমাদের উচিত বয়কট করা। এই সমস্ত লোকগুলাকে আমাদের উচিত কি বয়কট করা। এই সমস্ত লোকগুলোর কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। টেম্পারেচার যিনি দিয়েছেন টেম্পারেচার উনিই কমাবেন। আপনারা সারাদিন স্ট্যাটাস দিলে কোনো লাভ হবে না। আপনি ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, মানুষকে উপকার করার চেষ্টা করেন, সত্য কথা বলেন, অন্যের হক মেরা খাইয়েন না। টেম্পারেচার অটোমেটিক কমে যাবে এই করে। টেম্পারেচার আপনার হাতে না, টেম্পারেচার আল্লাহর হাতে। এখনকার যে টেম্পারেচার এটা হচ্ছে আমাদের পাপের ফসল। এখনকার বর্তমানে টেম্পারেচার হচ্ছে কি আমাদের পাপের ফসল, তো পাপের ফসল ভোগ করতেই হবে। এখানে ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেটা আল্লাহকে উপর থেকে নিচে নামানোর কোনো মানেই নাই। ফাইজলামি একটু কমাই করেন বাংলাদেশের মানুষ।